হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আমি শহর ছেড়ে গ্রামে আসছি। এই যে দেখেন, একদম মুক্ত পরিবেশ। আমার হচ্ছে শহর ছেড়ে গ্রামে আসার একটাই কারণ, আমার বাবা হচ্ছে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। 2 বছর আগে বাবা হচ্ছে জন্ডিসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। আজ ওনার হচ্ছে বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তাই হচ্ছে সদ্গতি কামনা এবং ধর্মীয় অনুষ্ঠান করে দেওয়ার জন্য আমি শহর ছেড়ে আজকে আসছি। এখানে হচ্ছে ভালো লাগা এবং খারাপ লাগা বা কষ্ট লাগা দুটোই আছে। একটা হচ্ছে বাবা হারানোর কষ্ট, আরেকটা হচ্ছে এই যে ঢাকা শহরে কোলাহল পরিবেশ থেকে আমি হচ্ছে এই মুক্ত পরিবেশে গ্রামে আমি আজকে আসছি। এই প্রকৃতির পরিবেশে খুব ভালো লাগতেছে আজকে অনেকদিন পর। বিশ্বাস করেন, ঢাকা শহরে এত যে কোলাহল, গাড়ির শব্দ, একদম অনেক কিছু, এই শব্দে একদম বোরিং হয়ে যায় কান। এখন দেখেন মুক্ত পরিবেশে এসে এখানে জাস্ট আপনি ফিল করবেন প্রকৃতির শব্দ, আর হচ্ছে এখানে পাখির ডাক, এগুলো এগুলো খুবই মধুর। একদম ক্লান্তি থাকলেও আপনার ক্লান্তি দূর হয়ে যাবে এমন এক মুক্ত পরিবেশে কে না চায় থাকতে বলেন? তাই তো মানুষ বেশি বেশি ডিপ্রেশনে থাকলে ঘুরতে বের হয়। কারণ আপনি যদি ঘুরতে যান, কলা পরিবেশে জীবন কাটান, তাহলে দেখবেন আপনার সম্পূর্ণ সব ডিপ্রেশন একদম হচ্ছে চলে যাবে। আসলে এটাই বাস্তব। আপনি যদি ডিপ্রেশনে ভোগেন, মানসিক সমস্যায় ভোগেন, আপনি এক ট্যুর দিবেন একটা, মানে যে কোনো জায়গায় কলামুক্ত পরিবেশ, যেখানে হচ্ছে থাকবে না কোনো গাড়ির কোলাহল, মানে শব্দ, যেখানে কোনো যানবাহনের শব্দ থাকবে না, যেখানে কিচিরমিচির মানে ইয়ে থাকবে না। এই যে ধরেন ট্রেনের শব্দ, আমি যেখানে আছি সেখানে হচ্ছে ট্রেনের শব্দ, গাড়ির শব্দ, সব মিলিয়ে কেমন কান বোরিং বানাই ফেলে, এরকম একটা অবস্থা। মাঝে মাঝে কাজ করতে গেলে এমন বোরিং ফিল হয়, বলার মতো না। ভালো কথাকেও খারাপ মনে হয়। এরকম মানে সিচুয়েশন থেকে বের হয়ে আসার জন্য আপনাকে মুক্ত পরিবেশে আগে একটু বের হতে হবে। এই যে দেখেন, চারদিকে ধান আর ধান, সবগুলো পেকে গেছে, এখন হচ্ছে খাতার পালা। দেখেন খুব সুন্দর। ওফ, কি যে ভালো লাগতেছে আজকে।